আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নের কাঠামো ও প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, গ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর প্রেক্ষাপট বিহীন। এখানে দেখো তোমাদের 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখানে 3টি প্রশ্ন লিখেছি। তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তো তোমাদের 3টি প্রশ্ন বাছাই করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে প্রথম প্রশ্নে কি বলা আছে, একজন ব্যক্তি বাচ্চাদের জন্য একই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে ট্রেডমার্ক করিয়েছেন। তার এই অ্যাপ্লিকেশনের জন্য কিছু নীতিমালা তৈরি করো। এরপর দেখো এর পরের প্রশ্নে, কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্কের আবেদন করার পর অপর কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী যদি এ ব্যাপারে আপত্তি জানায় তখন কি হয়, ব্যাখ্যা করো। 3 নম্বরে দেখো, বুদ্ধিবৃত্তিক সম্পদ অপব্যবহার রোধে কী করণীয় ও কেন। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটির নিচে আমরা উত্তর লিখে দিয়েছি। দেখো, একজন ব্যক্তি বাচ্চাদের জন্য একই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে ট্রেডমার্ক করিয়েছেন। তার এই অ্যাপ্লিকেশনের জন্য কিছু নীতিমালা তৈরি করো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরে লিখেছি, তৈরিকৃত মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমরা তৈরি নীতিমালাগুলো হলো, দেখো 1 নম্বরে দেখো, এই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। 2 নম্বরে দেখো, এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। এরপর দেখো 3 নম্বরে, এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে ব্যবহারকারী ব্যক্তিগত তথ্যাদি পূরণ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর দেখো 4 নম্বরে, মোবাইল অ্যাপ্লিকেশনটি কোনোরূপ অনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। 5 নম্বরে দেখো, মোবাইল অ্যাপ্লিকেশনটি কপি করা যাবে না। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরের প্রশ্নটি দেখো, কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্কের আবেদন করার পর অপর কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী যদি এ ব্যাপারে আপত্তি জানায় তখন কি হয়, ব্যাখ্যা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরে লিখেছি, একটি ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনের পর অধিদপ্তর আবেদনটি গ্রহণযোগ্য হিসাবে পেলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে ও অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক ধারণকারী কোনো স্বত্বাধিকারীর এই নতুন ট্রেডমার্কের ব্যাপারে আপত্তি আছে কিনা সেটি জানতে দৃষ্টি আকর্ষণ করবে। অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী যদি নিজের ট্রেডমার্কের সঙ্গে নতুন ট্রেডমার্কের মিল খুঁজে পান তাহলে তিনি আপত্তি জানাতে পারেন। এজন্য অধিদপ্তর ওয়েবসাইটে থেকে আবেদন ফর্ম পূরণ করে তাকে জমা দিতে হবে। এ সময় তিনি যুক্তি প্রদান করবেন কেন নতুন ট্রেডমার্কটি গ্রহণযোগ্য হবে না। আবার যিনি ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন তিনি নিজের ট্রেডমার্কের পক্ষে যুক্তি প্রদান করবেন। অধিদপ্তর দুই পক্ষের সকল যুক্তি বিবেচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন যে আবেদনকারীকে ট্রেডমার্ক প্রদান করা হবে কি না। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে, বুদ্ধিবৃত্তিক সম্পদ অপব্যবহার রোধে কী করণীয় ও কেন। আমরা উত্তরে লিখেছি, যখন নিজের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে অন্য কাউকে ব্যবহার করতে দেব তখন আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত। কেননা যিনি অনেক পরিশ্রম ও মেধা বুদ্ধি খাটিয়ে কোনো নতুন কিছু আবিষ্কার করেছেন তা অধিকার লঙ্ঘন করে অনুমতি ছাড়া অবৈধ উপায়ে অন্য কেউ ব্যবহার করে লাভবান হয় বেশি। এজন্য ট্রেডমার্ক নিবন্ধন করা একান্ত জরুরি, যার ফলে কেউ আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ অপব্যবহার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি আছে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।